চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে অতনু স্টাডি সেন্টারের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং আশা করছি সবাই খুব ভালো মন দিয়ে পড়াশোনা করছো, যেহেতু মাধ্যমিক ক্যান্ডিডেট। তোমরা মাধ্যমিক ক্যান্ডিডেট ছেলে থেকে প্রচুর পড়াশোনা করতে হবে। পরীক্ষা চলে আসছে, আস্তে আস্তে টেস্ট এগিয়ে আসছে, টেস্টের পর ফাইনাল, জীবনে প্রথম পরীক্ষা। তাই জীবনে প্রথম বড় পরীক্ষা দেওয়ার জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। আশা করি আমরা বেশ কিছুদিন ধরে তোমাদের যে ভিডিওগুলো দিচ্ছি তোমরা অবশ্যই দেখছো এবং নিশ্চয়ই তোমাদের উপকার হচ্ছে। তবু তোমাদেরকে আবার অনুরোধ করব, তোমরা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, এবং যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে, বন্ধুবান্ধব শেয়ার করবে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও দেওয়া। তোমরা যদি এইটুকু না করো তাহলে আমাদের উৎসাহ আরও বাড়বে না। তা এবং তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে অথবা তোমাদের কিছু জানার থাকে, সেটাও আমরা বলেছি। টেলিগ্রামে একটা চ্যানেল করা হয়েছে, সেখানে জানার জন্য যাতে তোমরা বলবে স্যার আপনাদের করিয়ে যাচ্ছেন, আমাদের হয়তো কিছু টুকটাক অঙ্ক আটকাচ্ছে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছেন বা করছি আমরা, সেরকম তোমরা ওখানে পাঠিও, আমি মোটামুটি সলভ করে পাঠানোর চেষ্টা করব। যাই হোক, আমরা এতদিন ত্রিকোণমিতি টুকটুক করে আস্তে আস্তে এগিয়ে আসছিলাম। আগের অনেক ভিডিও দেওয়া আছে, পরপর ত্রিকোণমিতি পুরো সিরিজটাই শেষ করছি। আজকে যে চ্যাপ্টারে ঢুকছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, 23.3। এটা আমার মনে হয় ত্রিকোণমিতির যে চারটে চ্যাপ্টার প্রথম দিকে আছে যেগুলো, তারপর তো হাইট এন্ড ডিস্টেন্স, হাইট এবং ডিস্টেন্স, উচ্চতা এবং দূরত্বের যে অঙ্ক, সেটা আলাদা করে আসে, দুটো অঙ্ক দেয় 5 নাম্বার, এবং শর্ট কোশ্চেন তো আসেই তার সাথে। প্রথম দিকে যে তিনটে অঙ্ক দেয় তার মধ্যে দুটো করে 6 নাম্বার। তার মধ্যে যে চ্যাপ্টারগুলো পড়ে, আগেরগুলো বলেছি খুব সহজ, যেমন ষষ্ঠিক মান, বৃত্তীয় মান, এগুলো তোমাদের পড়িয়েছি, আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। এরপরে আমরা ত্রিকোণমিতিক কোণানুপাত যেগুলো করে আসছে, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তাদের মান কী করে মান বার করতে হয়, কী করে ট্যান থিটা মান দেওয়া, তাহলে অন্যান্য মানগুলো বার করতে হয়, সেগুলো আমরা সব দেখিয়েছি। এই ত্রিকোণমিতিক কোণানুপাতে আরেকটা চ্যাপ্টার হচ্ছে 23.3, যেটা খুব ভাইটাল। এবং ওখানকার যেটা ভাইটাল এই কারণে, ওখানকার অঙ্কগুলো এক একটা একরকম টাইপের। এই টাইপটা, এই অঙ্কটা এইভাবে করতে হবে, এটা যদি না মনে থাকে তোমার অঙ্কটা করতে খুব অসুবিধা হবে। কেন করছি তুমি বুঝতে পারবে, আমি যখন দেখাবো তোমাকে যে অঙ্কটা দেখো এটা করছি, কেন করছি তুমি বুঝতে পারবে, কিন্তু ওইটা যে করতে হবে এটা মনে না থাকলে তুমি অঙ্কটা আগাতে পারবে না। দেখাচ্ছি কিরকম একটা উদাহরণ, অঙ্ক কোয়ালিটি বুঝতে পারবে। এবং এই অঙ্কগুলি ভবিষ্যতে যারা, মানে এখন তো মাধ্যমিকে লাগবেই, তার সঙ্গে যারা সায়েন্সে পড়ার ইচ্ছা রাখছো তারাও খুব ভাবে দেখতে গুরুত্বপূর্ণ হবে। কারণ হচ্ছে এইগুলো আবার পরবর্তীকালে 11-এ যে ত্রিকোণমিতি করবে সেখানে তোমাদের অনেক কাজে লাগবে। যাই হোক, আমরা বইয়ে চলে আসি। বইয়ের পেজ নাম্বার 311, বসে দেখি 23.3। প্রথম দিকে যে অঙ্ক দিয়েছে একটা অঙ্ক, সেটা 1-2 যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো মোটামুটি আবার আগের মতনই, যেগুলো আমরা পড়েছিলাম, যে সাইন থিটা দেওয়া আছে সেখান থেকে বার করবো কি হবে। যদি আমি দুটো নিয়ম দেখিয়েছিলাম, একটা হচ্ছে খুব পাতি নিয়ম, লম্বগতি করে দিয়ে লম্বগতি পেয়ে গেলাম, বা লম্বগতি পেয়ে গেলাম মানে ভূমি পেয়ে যাবো পিথাগোরাস সূত্র থেকে, অর্থাৎ যা কোনো অনুপাত বেরিয়ে যাবে। আবার কেউ যদি বলো না আমি এটা স্ট্যান্ডার্ড নিয়মে করবো, তো সাইন থিটা দেওয়া আছে সেখান থেকে কোসেক জানতে চাইছে, সাইনের উল্টো হচ্ছে কোসেক। কোয়াড জানতে চাইছে, মানে সাইন বাই কস, কস কে বার করতে হবে, কসকে কী করে বার করবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, এই ফর্মুলাকে ইউজ করে, অর্থাৎ আমরা দেখিয়েছিলাম যে আমরা বিভিন্ন ফর্মুলা ইউজ করে করতে পারি। কিন্তু সব থেকে যেটা ইন জেনারেল সাধারণ সবাই করতে পারে পাতি নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে লম্বগতি পেয়ে গেলে বা লম্বভূমি পেয়ে গেলে বা ভূমিগতি পেয়ে গেলে বাকি একটা তুমি পিথাগোরাস সূত্র ব্যবহার করে নিলে, বাকি যে কোনো অনুপাত দিলে বেরিয়ে গেল। একের থেকে 1-2 এই অঙ্কগুলো মানগুলো বার করতে হবে, তার সঙ্গে একটা করে মান বার করতে বলেছে, প্লাস তোমার প্রমাণ করতে দিয়েছে। তা আমি 1-2 এর মধ্যে যে কোনো একটা দেখাই। 3-এরটা আমি দেখাবো, 3-এরটা দেখাবো, তার একটা কারণ আছে। ঠিক আছে, আচ্ছা 3-এরটাই 2 হবে দেখিয়ে দিই, তাহলে সব থেকে ভালো হয়। 1-এর 1-2টা তাহলে মোটামুটি পেরে যাবে, কারণ এগুলো আগের চ্যাপ্টারের মতন। 1-এর 3-এরটা কি বলেছে দেখো, ভালো করে লক্ষ্য করো। যদি কারো মনে হয় 1-এর 2 1-2 হচ্ছে না বা কিছু অসুবিধা, আমি বললাম ওখানে জানাবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে জানাবে, আমি অবশ্যই করে পাঠিয়ে দেবো। যারা মোটামুটি এরকম ভাবছে যে হ্যাঁ স্যার আপনাকে ফলো করছি, আপনার ক্লাসগুলো করছি, আপনার ক্লাসগুলো করার মাধ্যমে আমরা অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করছি, তাদের জন্য সর্বোচ্চভাবে আমি চেষ্টা করবো, কোনো অসুবিধা নেই। তাহলে 1-এর 3 কি বলেছে, 1-এর 3 বলছি ট্যান থিটা সমান 1 হলে তোমাকে একটা মান বার করতে পারবে। এটা হলে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস 2 কস কিউ থিটা প্লাস 7 কস থিটা সমান কত, এই মানটা বার করে দিয়েছে। তাহলে দেখো এই মানটা কী করে বার করবো, এই মান 2 হয় বার করে যায়। আমি বললাম 1-এর 1-2 যেমন করতে দিয়েছে, 1-এর 3-এরটাও একই রকমভাবে করা যায়। সেটা কি না, আমি ট্যান থিটা দেওয়া আছে 1,
এখান থেকে আমাকে সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা কস থিটা অর্থাৎ সাইন থিটা কস থিটা মান লাগবে। আমি এখন কী করে বার করতে পারি? অনেক উপায় আছে। ট্যান থেকে সেক, দেখো আমি তো স্ট্যান্ডার্ড নিয়ম করে দিতেই পারি, না করার কিছু না। আমি ধরো আমি একটা ফর্মুলা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এই ট্যানের মান এখানে পুট করে সেক থিটা বার করলাম। সেক থিটা যা বেরোলো কস থিটা 1 বাই সেক থিটা বেরোলো, বেরিয়ে গেল। যেই কস বেরিয়ে গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 করে কসের মান পুট করে সাইনের মানটা বের করতে পারি। কিন্তু দেখো এত কিছু কাঠখড় পড়াতে হচ্ছে এবং এগুলো আমাকে মনে রাখতে হবে, অবশ্যই করতে পারো। কোনো ছেলে যদি বলো যে স্যার আমি একটা স্ট্যান্ডার্ড নিয়মে করবো, করতেই পারো, আমার কোনো আপত্তি কিছু নেই, আমি দেখিয়েও দিচ্ছি যে এইটার সাহায্যে তুমি ট্যান বসিয়ে সেক পেলে, সেককে 1 বাই করলে কস পেলে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার করলে সাইন পেলে, সেই সাইন কসের মান বসিয়ে। আমি চেষ্টা করবো যে এমন নিয়মে করানো যাতে সব ছেলেরা সাধারণভাবে পেরে যাও, সাধারণ নিয়মে করাচ্ছি যাতে সহজে আমাদের নাম্বারটা পেতে হবে। এখন দুটো উপায়, একটা হচ্ছে আমি যেমন শিখিয়েছিলাম আগে সেটা আগে দেখিয়ে দিই, তারপর একটা অন্য নিয়মে দেখাবো, ওই জন্যই আমরা করানো। সেটা হচ্ছে ট্যান মানে কি, লম্ব বাই ভূমি 1/1। আমি কি শিখিয়েছিলাম যে অনেকে লম্ব 1 ধরে নেয়, ভূমিও 1 ধরে নেয়। আমি বলছিলাম না, কে ধরবে, এটাই নিয়ম। 1 ধরলেও উত্তর মিলে যাবে, কিন্তু নিয়ম এটা নয়। আমি একদিন ব্যাখ্যা করেছিলাম, আর যাচ্ছি ব্যাখ্যা। তাহলে অতি স্কোয়ার সমান কত? অতি সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 1k তার স্কোয়ার প্লাস 1k তার স্কোয়ার, তার মানে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার মানে 2k স্কোয়ার। তার মানে অতি কত? √2k স্কোয়ার। তাহলে কে √2, কে √2 কেন? কারণ কে স্কোয়ার থেকে কে বেরিয়ে গেল, 2 রয়ে গেল, কে √2। তাহলে দেখো তুমি 3টি পেয়ে গেলে, লম্ব পেয়ে গেলে, ভূমি পেয়ে গেলে, অতি পেয়ে গেলে। যেই পেয়ে গেলে তাহলে তোমার সাইন থিটা কস থিটা বার করতে কোনো অসুবিধা নেই। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 1k, অতি হচ্ছে কে √2, কে কে কেটে গেল 1/√2। কস থিটা কত? ভূমি বাই অতিভুজ 1k বাই কে √2, কারণ ভূমিও 1k, তাহলে কত হচ্ছে 1/√2, 1/√2। তাহলে সাইন থিটা কস থিটার মান তুমি এইভাবে তো যে নিয়মটা জানো সেইভাবে করে তুমি বার করলে, এবার মানগুলো বসে। আচ্ছা, কত হচ্ছে 8 সাইন থিটা মান 1/√2, 5 কস থিটা মান 1/√2 বাই সাইন কিউ থিটা। আমি একদিন শিখিয়েছিলাম যে সাইন কিউ থিটা মানে সাইন থিটা তার কিউ, তাহলে সাইন থিটা মান 1/√2 তার কিউ, মাইনাস 2 ইন্টু কস থিটা তার কিউ প্লাস 7 ইন্টু কস থিটা। বসিয়ে দেবো, ওপরে দেখো দুটোই √2 আছে, তাহলে 8 প্লাস 5/√2 লসগু হলো। √2 লসগু করে কত হবে? 8 প্লাস 5। এখানে 1/2 দরকার, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে √2 কিউ মানে 1/2 √2। আমি এটা দেখিয়ে দিই, √2 কিউ মানে √2 ইন্টু √2 ইন্টু √2, দুটো √2 গুণ করলে কত? 2, 2 তাহলে এটা বেরোলো 1/2 √2 মাইনাস 2 ইন্টু 1/2 √2 প্লাস 7/√2। এবার এখানে তুমি 2 2 কেটে দিতে পারো, কোনো অসুবিধা না কাটতে পারো, কারণ লস বসে ঘুরিয়ে ওইটাই আসবে। তাহলে 13/√2, আর এখানে দেখো 2 √2 লস হচ্ছে, 1 মাইনাস 2 প্লাস √2 দ্বিগুণ করে কত হচ্ছে? 7 দুগুণে 14। ভালো করে দেখো, 2 √2 লস হবো, 2 দিয়ে ভাগ করলে 1, 1 1 কে 1, √2 দিয়ে ভাগ করলে 2, 2 1 কে 2, √2 দিয়ে ভাগ করলে 2, 2 সাথে 14। তাহলে এখানে আসছে 13/√2, আর নিচে আসছে দেখো 14 কে 15 থেকে 2 বাদ, মানে 13/2 √2। তার মানে 13/√2 ইন্টু উল্টে গেল √2/13, তাহলে কত উত্তর বেরোলো? 2। তাহলে কি নিয়ম শেখালো? যে আগের যে নিয়মটা জানো সেই নিয়মেই করে এসে তুমি সাইন থিটা কস থিটার মান বসিয়ে দিলে, তাহলে তোমার অঙ্কটা বেরিয়ে গেল। এবার বলে স্যার দ্বিতীয় নিয়ম কি বলছে? এইটার ক্ষেত্রে সুবিধা আছে, এইটার ক্ষেত্রে সুবিধা বলতে 1 1 2 ক্ষেত্রে সেই সুবিধাটা ছিল না। 1 1 দিয়েছিল সাইন থিটা সমান 4/5, এই 4/5 সাইনের বা কসের যে মানে একটা ছক থেকে মান বার করলাম, সাইন 0 0, সাইন 30 1 2, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1, এর মধ্যে কোনোটাই পড়ছে না। অর্থাৎ যে মানটা দিয়েছে সেটা সাইনের কোনো মান হিসেবে আমরা জানি না, তাই তাকে আমি এই দ্বিতীয় নিয়মটা করতে পারছি না। 1 1 বা 2, 1 1 বা 2কে এইভাবে বা স্ট্যান্ডার্ড নিয়ম বলতে ওই যে কোনো ফর্মুলা দিয়ে ইউজ করে করতে পারো। 1 3টার ক্ষেত্রে সুবিধা আছে, সেই সুবিধাটা কি? না 1 3 আছে, এই নিয়মটা পরিষ্কার করে দিচ্ছি। তাহলে এই লম্বভূমি অতিটা বাদ দিয়ে দিলাম। 1 3 সুবিধাটা কি? না এইভাবে আমি বার করলাম সাইন থিটা সমান 1/2 কস থিটা সমান 1/2।
1/3 সুবিধা হচ্ছে এই যে মানটি দেওয়া আছে এই মানটা কিন্তু ট্যানের একটা মান। কার মান? ট্যান থিটা সমান ট্যান 45, তাহলে থিটা সমান কত? 45। এই যে 45-এর মান 1, তার জন্য থিটা 45 হলেন। যেই পেলাম সঙ্গে সঙ্গে একটু গ্যাপ রেখেছি, এখানে বসিয়ে দেবো 8 sin 45, 5 cos 45 বাই sin কিউ 45, 2 cos কিউ 45 প্লাস 7 cos 45। ঠিক আছে, তাহলে দেখো যেই মানটা বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখো এটাই দাঁড়িয়ে গেল। কারণ সাইন 45-এর মান কত? 1/√2। cos 45-এর মান কত? 1/√2। তাহলে এই যে সাইন 45 cos 45 এই মানগুলো বসে গেল। মানে ওইটা কষ্ট করে সাইন থিটা বেরিয়েছিল 1/√2 1/√2 সেটা বসিয়েছিল, এখানে অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, সেই অ্যাঙ্গেলটা বসিয়ে দিয়ে তাদের মান বসিয়ে দিয়ে মানটা আমি একই হিসাবে কত বেরিয়েছে? 2 বেরিয়েছে। অর্থাৎ এইটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমার এই 1 আছে বলে এটাকে আমি কিন্তু এই নিয়মে ফলো করতে পারি। অর্থাৎ তুমি যদি খেয়াল করবে যে তোমাদের সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটা বা কট থিটা যারই মান দিই, সেটা যদি ওই সাইডে যে মানটা দিয়ে সেটা কোনো একটা অ্যাঙ্গেলের মান হয়, তাহলে তুমি এই নিয়মটা ফলো করতে পারবে, নচেত তোমাকে আগের নিয়মই ফলো করতে হবে। তাহলে দেখে নিলে খুব ভালো করে। এরপরে আমরা চলে আসবো 2। আমি বাবা বলছি এখানে কিন্তু প্রত্যেক প্যাটার্ন অঙ্ক, মানে আলাদা আলাদা টাইপের এবং আলাদা আলাদাগুলোই করাবো। যেগুলো একসঙ্গে মিল আছে সেগুলো হোমওয়ার্ক দেবো, তোমরা হোমওয়ার্কগুলো বাড়ি থেকে করবে। যদি হয়ে যায় তাহলে ভালো, না হলে যদি অসুবিধা আছে জানাবে আমাকে। দেখো 2 অঙ্কটা দিয়ে যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে। এখন 2 দাগের 1 কোসেক থিটা আর ট্যান থিটা কিসের মাধ্যমে প্রকাশ করতে বলেছে? সাইন থিটার আকারে। অর্থাৎ যা থাকবে সাইন দিয়ে থাকবে। কি দিয়ে থাকবে? সাইন। দেখো আমাদেরকে এগুলো করার জন্য যে ফর্মুলা জানি সেগুলো ইউজ করতে হবে। সেটা কি? কোসেক মানে 1/sin হয়ে গেল, শেষ। অর্থাৎ কোসেককে সাইন দিয়ে প্রকাশ হয়ে গেল। ট্যান থিটা মানে কি আমরা জানি? সাইন থিটা বাই কস থিটা। এবার বলে স্যার এখানে তো কস থিটা রয়ে গেছে। হ্যাঁ, কস থিটা রাখা যাবে না, ওটাই সাইন আনতে হবে। তার জন্য আমার হাতে একটা অস্ত্র আছে, সেটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা মানে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে তুমি কি পেলে? তাহলে তুমি এখানে অনায়াসে বসাতে পারো সাইন থিটা বাই √1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে দেখো কোসেক কিউ সাইন দিয়ে প্রকাশ হয়ে গেল, ট্যান কিউ সাইন দিয়ে প্রকাশ হলো, গোটাই সাইনে চলে গেল। আর সাইনে নিয়ে যেতে হবে। 2-এরটা কি দিয়েছে? উল্টো দিয়েছে। কোসেক আর ট্যানকে দুটো কি বলেছে না কস দিয়ে প্রকাশ করতে বলেছে। এবার দেখো কি বলেছে 2-এরটা, বলছে কোসেক থিটা আর ট্যান থিটা দুটোকে কি দিয়ে প্রকাশ করতে বলেছে? কস থিটা দিয়ে। তাহলে তুমি আগের মতোই তোমার হাতে কিন্তু এইটাই আছে, মানে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, কোসেক থিটা মানে 1/sin। তাহলে তুমি তো সাইনও রাখতে পারবে না, এখানেও রাখতে পারবে না, এখানেও রাখতে পারবে না। তাহলে তাকে অমিট করার উপায় কি? এই একই অমিট করার সূত্র। সেটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। আগে একটা কস স্কোয়ার রেখেছিলাম, এবার সাইন স্কোয়ারকে রাখবো, ওইদিকে কস স্কোয়ারটা নিয়ে যাবো। তাহলে সাইন থিটা কত? √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানেও তুমি বসিয়ে দেবে √1 মাইনাস কস স্কোয়ার থিটা, এখানেও বসিয়ে দেবে √1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা। তাহলে তাকিয়ে দেখো গোটাই কষে চলে এলো, গোটাই কষে চলে এলো। তাহলে কোসেককে তুমি কি করলে? কষে প্রকাশ করলে। ট্যানকেও কি করলে? কষে প্রকাশ করলে। অর্থাৎ তোমাকে বারবার বলছি যে সূত্রগুলো আমি বুঝিয়েছি, প্রথম একদিন দেখবে একটা পূর্ণপাতের পুরো সূত্র নিয়েই একদিন ভিডিও করেছিলাম, সেই সূত্রগুলো কিন্তু আস্তে 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 কিন্তু আয়ত্তের মধ্যে আনতে হবে ফটাফট। এটা সূত্র ওটা সূত্র এরকম ব্যাপারটা, এটা কিন্তু না করলে কিন্তু অঙ্কগুলো হবে না। এবার আমরা যাবো নেক্সট অঙ্ক। সেটা কি? দেখো 3-এর দিকে অঙ্ক। আমি আবার বলছি এই চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ, একদিনে শেষ হবে না, আমি পাটে পাটে ভিডিও আনবো, অসুবিধা কিছু নেই। হচ্ছে দেখো অনেকটাই হয়ে গেল। আচ্ছা 3-এর দিকের 1-এর অঙ্ক, এই ধরনের অঙ্ক বহু আসবে, প্রচুর আসবে। এবং শুধু এইটা না, আমি এর সাহায্যে পরে একটা অঙ্ককেও ব্যাখ্যা করে দেবো। বলছি সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত? এখন এই অঙ্কটাই দিয়ে মানে এই প্লাস দিয়ে মাইনাস বা মাইনাস দিলে প্লাস দুটোই দিতে পারে। তার সাথে এর সাথে এইটা দিয়েও
এটা দিতে পারে যে সেক থিটা কত, ট্যান থিটা কত, ইন্ডিভিজুয়ালি কত, এটা কত, এটা কত। আবার এইটা শুধু দিয়ে এই দুটো বার করতে দিতে পারে, তাহলেও কিন্তু তোমাকে এইটা করে এসেই এটা যেতে হবে, মানে এটা তোমাকে করতেই হবে। প্লাস দিলে মাইনাস, মাইনাস দিলে প্লাস, তবে তুমি এই দুটো বার করতে পারবে। অঙ্কটা 3 হয়ে দিতে পারে, একটা এইটা দিয়ে এটা দিতে পারে, প্লাসটা না দিয়ে মাইনাস দিয়ে প্লাস দিতে পারে, এইটা দিয়ে এইগুলো আলাদা করে দিতে পারে, যে এইটা দিয়ে এটা কত, তার সঙ্গে বললো এই দুটো কত। আবার এটা দিলই না, এটা দিয়ে বললো এইটা করো, তাহলেও কিন্তু তোমাকে এটা করে আসতে হবেই, এটা না করলে এটা হবে না। এইগুলোর জন্যই বলছিলাম যে অঙ্কগুলো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মনে, আচ্ছা এই অঙ্কটা এইভাবে করতে হবে, এইটা তোমাকে রপ্ত করতে, প্র্যাকটিস করতে হবে। যখন এটা দিল তুমি এটা করতে দিই, তুমি দেখে বুঝতেই পারবে না যে কোনো নিয়ম না যে এরকম করে করবো। সেটা হচ্ছে মনে রাখতে হবে, যদি ফর্মুলা কি আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা সমান 1, একদম একটাই ফর্মুলা, এই মাইনাসের ফর্মুলা। তাহলে সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা তার স্কোয়ার, আমি আর ভাঙছি না। ট্যান স্কোয়ার থিটা মানে ট্যান থিটা তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝে গেল? এটা মানে হচ্ছে সেক থিটা তার স্কোয়ার, তাহলে স্কোয়ার, ট্যান থিটা তার স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস। এবার প্লাসের মান দেওয়া থাকলে এখানে প্লাসের মান বসিয়ে দিলাম, মাইনাস একটা পেয়ে যাবো। যদি মাইনাসের মান দেওয়া থাকলে এখানে বসালাম, প্লাস মানটা পেতাম, কোনো অসুবিধা নেই, একটাই ফর্মুলা। প্লাস দিলে বসালাম মাইনাস পাবো, মাইনাস দিলে বসালাম প্লাস। তাহলে এখানে কি পাবো, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত, 1/2, এটা পেয়ে গেল। তাহলে তোমাকে যে অঙ্কটা দিয়েছে 3-এর দিকের একটা, সেটা অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। কত উত্তর হলো, 1/2। কত উত্তর হলো, 1/2। কিন্তু যদি আমি যেটা বললাম যে তোমাকে যদি এক্সটেন্ড করে যে এইটা বলো, তখন কি করবে, তখন যেটা প্রথম দেওয়া আছে প্লাসটা 1 নম্বর, যেটা দ্বিতীয় পেলে সেটা 2 নম্বর, মানে এটা তো বেরোলোই, তার সঙ্গে ওটা বার করবো। এবং কি করবে, 1 যুক্ত 2 করে পায়। আমি কিন্তু আবার বলছি 3-এর দিকে অঙ্ক এখানেই শেষ হয়ে গেছে, মানে এটাই চেয়েছে, আমি তার সঙ্গে যোগ করে দিলাম, যেটাও দিতে পারে। তখন তুমি কি করবে, তখন তুমি 1 যুক্ত 2 করে পাই, অর্থাৎ এইটা যুক্ত এইটা যুক্ত করা, মানে ওপরটা যেমন আছে লিখে দিলে, নিচেটা যেমন আছে লিখে দিলে, দিয়ে যোগ, যোগ মানে কারো কোনো চিহ্ন, যেমন অপনয়ন করছে আর কি, কেটে গেল। 2 সেক থিটা, 2 প্লাস 1/2 যোগ করলে 4 প্লাস 1/2, তাহলে সেক থিটা সমান কত, 5/2, আর এই 2টা চলে যাচ্ছে আবার, আর কত হচ্ছে 5/4। এবার এই 5/4টা যে কোনো একটা বসিয়ে দেবে, আর নাহলে বিয়োগও করে দিতে পারো। যদি বলো 1 মাইনাস 2 করে পাই, এটা যেমন যোগ করলে বিয়োগ, সেটা কি বিয়োগটা কেমন হবে, একই রকম বসাবে। বিয়োগ করছো মানে কি করছো, চিহ্ন পরিবর্তন হচ্ছে, বিয়োগ করছো মানে চিহ্ন পরিবর্তন হচ্ছে। প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, এটা কেটে গেল। 2 ট্যান থিটা, তাহলে 2 মাইনাস 1/2, 2 ট্যান থিটা সমান 4 মাইনাস 1/2, তাহলে ট্যান থিটা সমান এটা 3-এর 2 আসছে, আর এই 2টা চলে যাচ্ছে, দিয়ে কত হচ্ছে 3-এর 4। তাহলে দেখো সেক থিটা ট্যান থিটা বেরিয়ে গেল। রুলসটা কি, প্লাস দিলে মাইনাস, মাইনাস দিলে প্লাস, দুটো যেই পেয়ে গেলাম, একটা 1, প্লাসটা 1 লিখবে, মাইনাসটা 2 লিখবে, যোগ করলে সেক পাবে, বিয়োগ করলে ট্যান পাবে। তাহলে একটা মাধ্যমে আমি অনেকগুলো অঙ্ক দেখিয়ে দিলাম। এইরকম অঙ্ক পরের যেটা দিয়েছে দেখো, 3-এর 2 কোসেক মাইনাস কট, √2 - 1 দিয়েছে, কোসেক প্লাস কট দিয়েছে। আমি যদি এটা করে দিচ্ছি তার কারণ হচ্ছে √2 - 1 আছে বলে, যদি √2 ব্যাপারে না থাকতো আমি এরকমই বলে দিতাম, কারণ একই রকম হবে, ঠিক আছে। তবু দেখিয়ে দিচ্ছি, আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তবুও বলবো যদি সুবিধা অসুবিধা জানাও, ভিডিওগুলো ভালো করে দেখো, দেখবে সত্যিই খুব উপকার হবে। আশা করছি তোমার, হ্যাঁ অবশ্যই বলবে কেউ কেউ যে আমরা তো বিভিন্ন জায়গায় বলি সেখানে করেছি, হ্যাঁ হয়তো করেছো, হয়তো তারাও ভালো, অবশ্যই ভালো পড়েছে। তবুও যদি দেখো একবার করে, তাহলে যদি দেখা গেলো যে হয়তো কিছু একটা হয়তো বুঝতে সুবিধা হলো, যে হ্যাঁ এইখানটা স্যার একটু সহজভাবে বোঝালেন, হয়তো আমার ভিডিওটা একটু সহজ লাগতেও পারে, হয়তো না দেখলে তো বুঝতে পারবে না, তাই দেখবে। যাই হোক, তাহলে কত হচ্ছে 3-এর 2 কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত, এর ওই কোসেক থিটা কট থিটা আলাদা করে বার করতে, আমি আর দেখাচ্ছি না। তাহলে আমি বারো বলছি, এই সেক আর ট্যান আর কোসেক আর কট এদের একটা সূত্র রয়েছে, সেই সূত্র রয়েছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই সূত্রের সাহায্যে তুমি বার করবে, সেটা কি, a প্লাস বি
এ মাইনাস বি। শোনো, এবার এই ক্ষেত্রে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে কি প্রথমটার মান জানি না, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু √2 মাইনাস 1 সমান 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 মাইনাস 1। এইখানেতে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা হরের কোঅর্ডিনেশন করে দিই, অর্থাৎ হর থেকে কর্ণে তাড়িয়ে দিই। তোমরা কর্ণে করেছো, কোঅর্ডিনেশনের নিয়ম জানো। কি নিয়ম না, এইখানে যে √2 মাইনাস 1 আছে, তাহলে এখানে √2 প্লাস 1 দিয়ে গুণ করতে, যা নিচে গুণ করবে তাই উপরে গুণ করবে, অর্থাৎ এর উল্টোটা, অর্থাৎ √2 মাইনাস 1 আছে, √2 প্লাস 1 ওপর নিচে √2 প্লাস 1 দিয়ে গুণ করবে। তাহলে উপরটা √2 প্লাস 1, নিচেটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √2 প্লাস 1/2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে √2 প্লাস 1। এটার জন্যই আমরা করালাম যে হরের কোঅর্ডিনেশন করে দিতে হবে। এবার দেখো, যদি তোমাকে বলতো কোসেক থিটা কট থিটা আলাদা করে বার করো, তাহলে এটা 1 নম্বর দিতে প্লাসটাকে, এটাকে 2 নম্বর দিতে, দুটোকে সমাধান করবে। দুটোকে কি করতে, ওই আগের মতো সমাধান করে দিলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি, আবার বলছি এটা একটা প্যাটার্ন গেল। এরকমই অঙ্ক দেখবে, আমি আর করাবো না। সেটা হচ্ছে কোনটা না, এই একই অঙ্ক হচ্ছে তোমার 7-এরটা এবং 8-এরটা। 7 এবং 8 এই দুটো কিন্তু ওই সেক থিটা কট থিটা বার করতে বলেছে, ঠিক আছে। যদি আমি 8-এটা না হয় করি দুবার একবার, যদি এর কোসেক আর কটটা বার করলাম না, তাহলে আগে করে দেখানো হয়ে যাবে ওখানে। তার আগে পরপর আগে আসি 3-এর অঙ্ক কি বলছে দেখো। কি বলছে না, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা কত। দেখো এগুলো অনেকভাবে করা যায়, যে যেভাবে করে। আমাদের হাতে কিন্তু ফর্মুলা এগুলো আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। কেউ এখান থেকে শুরু করতে পারে, কেউ বলতে পারে না আমি এই স্কোয়ারটা করবো, একে দুদিকে স্কোয়ার করবো দিয়ে করবো, কোনো অসুবিধা নেই, যেটা খুশি করতে পারো। অর্থাৎ আমি দুটোই দেখাচ্ছি, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার করলে এই দুটো একে স্কোয়ার, এটা আমার দেওয়া আছে। স্কোয়ার করলে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন কেউ বলবে স্যার 2ab তো মাঝে থাকে, হ্যাঁ মাঝে থাকে, a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার একই লেখা যায়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লেখা যায়, কোনো অসুবিধা নেই। 2abটাকে পরে করে দিয়েছি। এবার দেখো এই জায়গার মানটা কত, এই যে বললাম একটা সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা 1, 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস 1 সমান 0। তাহলে সাইন থিটা কস থিটা সমান 2 দিয়ে গুণ ছিল, তাহলে ওই দিকে গেলে 0/2 মানে কত হবে 0, কত হলো 0। এখন আমি এইটা ধরে করলাম, স্কোয়ার করলাম, সেখানে আমি এই মানটা পুট করলাম। এবার আমি যদি এইটা ধরে করতাম, তাহলে কি করতাম, প্রথমে এটা লিখতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এখানে একটা কেউ প্রশ্ন করতে পারো যে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটা প্লাস হলে মাইনাস হয়, মাইনাস হলে মাইনাসটা ফেলবো, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তাই প্লাসের মানই ফেলতে এখানে হবে। তাহলে এখানে মান কত, 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে বা দিলে দেখো 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1, তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস 1 মানে 0। তাহলে সাইন থিটা কস থিটা সমান কত 0/-2 মানে 0। তাহলে তুমি এই নিয়মও ফলো করতে পারো, এই নিয়মও ফলো করতে পারো, তুমি যেটা খুশি করতে পারো। এই নিয়মে করলে স্কোয়ার করলে এই মানটা পুট করলে, ওই নিয়মে করলে খালি মনে রাখতে হবে প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্লাসের ফর্মুলায় ফেলতে হবে। এবার আসছে দেখো 4-এর অঙ্ক, ট্যান থিটা কট থিটা। এবার একটা বলি, এই যে এখানে দিল না a প্লাস বি দিল, দিয়ে এরকম a b বর্গ দিল, এদের মধ্যে কিন্তু সেই অর্থে সূত্র নেই, এদের মধ্যে সূত্র হচ্ছে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার 1। কিন্তু যাদের মধ্যে ab এর ফর্মুলা আছে, ফর্মুলা আছে না, কাদের মধ্যে ওই ab সমান 1 ফর্মুলা হয়, সেই ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। অর্থাৎ যাদের মধ্যে অনন্যক সম্পর্ক আছে, সাইন থিটা মানে 1/কোসেক থিটা, মানে সাইন থিটা কস থিটা 1, কস থিটা মানে 1/সেক থিটা, তাহলে কোস থিটা সেক গুণ করলে 1, ট্যান থিটা মানে 1/কট থিটা, তাহলে ট্যান থিটা কট থিটা সমান 1। এই সম্পর্ক যাদের আছে তাদের দেখো 4 নম্বর অঙ্ক কি দিয়েছে, 4 নম্বর অঙ্কে এইখানে কিন্তু সেটা ছিল না, ঠিক আছে। 4 নম্বর অঙ্কে কি দিচ্ছে,
ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কত? এখন কারো মাথার মধ্যে, আমি বারো বলছি প্রত্যেকটা অঙ্কের প্যাটার্ন কিন্তু আলাদা, কারো মাথার মধ্যে গুরগুর করতে পারে স্যার একটু আগে বললেন সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারের ফর্মুলা দিয়ে সেক থিটা মাইনাস ট্যান থিটা দিলে সেক থিটা প্লাস ট্যান থিটা পাবো। হ্যাঁ, সেক থিটা প্লাস ট্যান থিটা দিলে মাইনাসটা পাবো, সেক থিটা মাইনাস ট্যান থিটা, বা সেক থিটা মাইনাস ট্যান থিটা দিলে সেক থিটা প্লাস ট্যান থিটা পাবো, ঠিক কোসেক কোটাই পাবো। আর ওদের মধ্যে ওই সম্পর্কটা আছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা 1। কিন্তু এই ট্যান আর কোটের মধ্যে তো ওই সম্পর্ক নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে এই সম্পর্কটা আছে, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। তাহলে এখানে দেখো আমি যদি ভাবি আমাকে a প্লাস বি দিয়েছে, এ মাইনাস বি বার করে দিয়েছে, আমরা দেখবো বীজগুলোতে সূত্র জানতাম যে এ মাইনাস বি এর স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ স্কোয়ারের ভেতরে চিহ্ন মাইনাস থেকে প্লাস হলে বাইরে 4ab হয়, এটা প্লাস হলে মাইনাস, ঠিক উল্টোটাও হয়। যদি প্লাসে স্কোয়ার করো তাকে যদি মাইনাসে চেঞ্জ করো তাহলে বাইরে প্লাস 4ab হয়, এটা কিন্তু হয়। ঠিক এই ফর্মুলাটা এখানে ইউজ হবে, এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। কোন ফর্মুলাটা ইউজ হচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা প্লাসে চেঞ্জ হলে বাইরে মাইনাস 4ab। যদি এ প্লাস বি হোল স্কোয়ার দিত, হয়তো মাইনাস দিত প্লাসটা বার করতে, তাহলে এইটা ইউজ করতাম যে প্লাস স্কোয়ার মানে হচ্ছে মাইনাস স্কোয়ার প্লাস 4ab। এই সূত্র দুটো আমরা ইউজ করতাম, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করছি, এখানে আমি যেটা করছি সেটা দেখো, সেটা হচ্ছে কিরকম না, এইটা দেওয়া আছে, এটা বার করতে, এটা স্কোয়ার থেকে শুরু করবো, ট্যান থিটা মাইনাস কট থিটা তার স্কোয়ার সমান কি হবে? ট্যান থিটা প্লাস কট থিটা তার স্কোয়ার, এই যে বললাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এর ক্ষেত্রে ট্যান আর কটের ক্ষেত্রে এই সূত্র আছে, এখানে ট্যান কটের জায়গায় কি দিতে পারে? কস সেক দিতে পারে, কারণ এই সূত্র আছে। আর তার জায়গায় কি দিতে পারে? সাইন কোসেক দিতে পারে, অর্থাৎ 3 ধরনের দিতে পারে, এখানে মনে রাখতে হবে। অর্থাৎ ট্যান কট না দিয়ে সাইন কোসেক দিতে পারে, ট্যান কট না দিয়ে কস সেক দিতে পারে, যাদের মধ্যে এই গুণফল 1 সূত্রটা আছে, যাদের মধ্যে এই গুণফল 1 সূত্রটা আছে। কারণ এই যে গুণফলটা এলো, এর মানটা না জানলে অঙ্কটা করতে পারবে না। তাহলে এর মান কত দিয়েছে? 2 স্কোয়ার মাইনাস 4, এর মান কত? এর মানে যে বললাম ফর্মুলা অনুযায়ী জানি 1, তাহলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4 মানে 0, তাহলে তুমি স্কোয়ারটা পেলে 0, ট্যান থিটা মাইনাস কট থিটা তার স্কোয়ার পেলে 0, তা ট্যান থিটা মাইনাস কট থিটা সমান √0 মানে 0। তাহলে কত পেলে? 0। তাহলে কি বললাম, আমি আবার বলছি, এখানে ট্যান কটের জায়গায় সাইন কোসেক দিতে পারে, ট্যান কটের জায়গায় কস আর সেক দিতে পারে, যাদের মধ্যে এই গুণফল 1 আছে, গুণফলের এই জায়গাটা বসাতে পারবো, নচেত কিন্তু পারবো না। তাহলে এক একটা অঙ্ক এক এক ধরনের দেখো, এইটা এই ধরনের, ওইটা ওই ধরনের, এই জন্য বলছি অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবে। যটাই অঙ্ক করাচ্ছি আজকে খুব ভালো করে আস্তে আস্তে করাচ্ছি, ধরে ধরে বলে দিচ্ছি কোনখানে কি সুবিধা অসুবিধা হতে পারে, কার পরিবর্তে কি দিতে পারে। এই যেমন এর পরেরটা দিয়েছে 5এরটা, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 দিয়ে সাইন থিটা প্লাস কস থিটা বার করে দিয়েছে। সঙ্গে সঙ্গে দেখো আগের অঙ্কটার মতোই মনে হচ্ছে যে স্যার মাইনাসটা দিয়ে প্লাসটা দিয়েছে, তাহলে কি ওই ফর্মুলা ফেলে দেবেন? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মানে, কিন্তু দেখো এই সাইন আর কসের মধ্যে কিন্তু এই এ বি ফর্মুলাটা নেই, তাহলে ফেললে আমাকে কি করতে হবে? সাইন থিটা কস থিটা আলাদা করে বার করতে হবে। আমি ধরে নিচ্ছি এটা বার করতে বলেছি, আমি এরকম করে লিখলাম সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার বাইরে 4ab। এর মান আমি 7/13 জানি, বসিয়ে দিলাম। 4 ইন্টু এর মান আমি জানি না, আগেরটা কিন্তু সূত্র ছিল ট্যান থিটা কট থিটা 1, এর ক্ষেত্রে কিন্তু সাইন থিটা কস থিটা 1 নেই। তাহলে ওকে তোমাকে সাইড একটু বার করে নিতে হবে। কিরকম বার করবে না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, একটু আগে তুমি করলে দেখো, এই যে সাইন থিটা দেখো 3-1 যে ওটা দেওয়া ছিল সাইন থিটা কস থিটা বার করলে, ঠিক সেরকম। তাহলে এখানে কি করবে? এ প্লাস করবে না, এখানে মাইনাসের মান দেওয়া আছে তাই না, তাহলে এখানে মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab সমান 1। এর মান কত? 7/13, তাহলে 7/13 তার স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1, তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস এটা স্কোয়ার করলে কত হবে গো? 7 7 49, 13 13 169, স্কোয়ার করলে একটু মনে রাখবে, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে লসও করো, 169 মাইনাস 49/169 মানে 120/169, তাহলে 2 সাইন থিটা কস থিটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে
সাইন থিটা কস থিটা কত হবে, টুটা তাহলে চলে যাবে, তাহলে 120/169 গুণিত 2, 2 দিয়ে কেটে দিলে 60, 60/169। তাহলে এটা তোমাকে আলাদা করে বার করে নিতে হলো, এটা কিন্তু আগের ফর্মের মধ্যে ছিল না। এইখানে বসিয়ে দাও 60/169, তাহলে 7 7 49/169, এটার স্কোয়ার, আর 4 দিয়ে গুণ করলে 240/169, দুটোই 169 লসক হলো, 49 প্লাস 240, তাহলে কত হচ্ছে 289/169, এটা স্কোয়ারটা পেলে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা কীভাবে না, রুট পাবে 289/169, 17/13। এখন কারোর তাহলে আনসার বেরিয়ে গেল এটা। কারোর মনে প্রশ্ন তোলে স্যার এখানে স্কোয়ার করলেন, রুট করলেন, প্লাস মাইনাস দিলেন না। আমি বারবার বলেছি তোমাদের মানে টেনেতে যেটা আছে সেটা যে 0 থেকে 90 মধ্যে অ্যাঙ্গেল সব সূক্ষ্মকোণ, মানে সূক্ষ্মকোণ, তার মানে সব মান ধনাত্মক। এবার দুটো ধনাত্মকের যোগফল ধনাত্মকই হবে, কখনো ঋণাত্মক হবে না। তাহলে দেখো এই অঙ্কটা দেখতে পেলে সাইন থিটা কস থিটা তোমাকে আলাদা বার করতে, এর কিন্তু মানটা কি দেখে কিন্তু মনে হচ্ছে একই রকম। ঠিক আছে, 6-এর অঙ্ক খুব ইজি অঙ্ক, সব থেকে সহজ আমার মনে হয় 6-এর অঙ্ক এদের মধ্যে থেকে। ঠিক আছে, দেখ প্রত্যেকটা বারবার বলছি ধরে 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 করাচ্ছি, একটুখানি ফলো করবে, দেখবে অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, 3/6, ঠিক আছে, কি দিয়েছে, সাইন থিটা ইন্টু কস থিটা বলে দিয়েছে, দিয়ে তোমাকে বার করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস। আমি আবার বলছি বিভিন্ন জায়গা থেকে করা যায়, তুমি যদি বলো যে আমি এখান থেকে ধরে করবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি ফর্মে ফেলবে, যেহেতু প্লাস বার করে দিয়েছে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করবে, এখানে এই মানটা পুট করে দেবে, হয়ে যাবে। আবার যদি বলে এ স্কোয়ার করে ধরে করবো তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, তাহলে এর মান কত 1 আমরা জানি, আর 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে কত, হাফ, 2 কেটে গেল, তাহলে 1 প্লাস 1 মানে কত হলো 2, তাহলে এস এটা কত 2 বেরোলো, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা কত হলো √2, কত হলো √2। কেউ যদি বলে আমি স্কোয়ার থেকে করবো তাহলে কি হবে না, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 1, এর মান কত দেওয়া আছে, এর মান জানি না, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান দেওয়া আছে হাফ, এখানে দেওয়া আছে হাফ সমান 1, 2 দিয়ে কেটে গেল, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে কত 1 প্লাস 1 সমান 2, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান √2, এইভাবে বার করতে পারো। তাহলে দেখো দুটো অঙ্ক মানে দুটো নিয়মেই করা যায় আর কি। এরপর 7-এরটা যেটা দিয়েছে সেটা আমি 3-এর 1-এর দাগে বোঝালাম যে ওইভাবে করতে হবে, 8-এরটাও 3-এর 2-এর দাগের মতো করতে পারবে, কিন্তু আমি 8-এরটা তাও এবার করিয়ে দিচ্ছি, যেহেতু এটা √3 মান দিয়েছে একটু অসুবিধা হতে পারে, আমি একটুখানি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদের ওই 3-এর 7টাও করতে সুবিধা হবে, আমি যদিও তোমাকে 1-এর মধ্যে দেখিয়ে দিয়েছি তাও একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কতটা 7 না 8, কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এটা দেওয়া আছে, দিয়ে তোমাকে কি বার করতে যে বললাম ডাইরেক্ট তোমাকে দিতে পারে কোসেক থিটা আর কট থিটা কত, এটা ডাইরেক্ট দিয়েছে, ডাইরেক্ট দিলেও তোমাকে এর প্লাস আছে মাইনাস বার করতে, এবং তার জন্য হাতের সূত্র কি আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে স্কোয়ার হলো কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান 1। আমি বারবার বলছি প্লাস দিলে মাইনাস পাবো, মাইনাস দিলে প্লাস পাবো, তাহলে এর মান কত আছে √3, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/√3, 2 নম্বর দিলাম। যেই দিলাম তাহলে এদের মধ্যে সমাধান করবো, অপনয়ন করবো, একটাকে দেখালাম যোগ করে দেবো, লিখে দেবে 1 প্লাস 2 করে পাই কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/√3, যেহেতু যোগ করেছো, যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, এটা কেটে গেল, 2 কোসেক থিটা সমান কত হচ্ছে √3 প্লাস 1/√3, এটা যদি লসও করো তাহলে কত হবে 3 প্লাস 1/√3, তোমার 4/√3, তাহলে কোসেক থিটা কত হবে, 2টা চলে যাবে ওইদিকে, তাহলে 4/√3 ইন্টু 2, 2 কেটে গেল 2/√3, 2/, এবার একটু আগে দেখালাম যে মাইনাসও করতে পারো, এই মানটা কোথাও বসিয়ে দিতে পারো। ঠিক আছে,
যদি 1 মাইনাস 2 করে পাই করো তাহলে কি হবে, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √3, কোসেক থিটা সরি প্লাস মাইনাস কট থিটা সমান হচ্ছে 1/, মাইনাস যখন করছো তখন চিহ্নের পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, আবার প্লাসটা মাইনাস, এটা কেটে গেল। 2 কট থিটা, 2 কট থিটা কত হচ্ছে না √3 মাইনাস 1/√3, তাহলে কি হবে 3 মাইনাস 1/√3, 2/√3, তাহলে কট থিটা সমান কত হবে 2/√3 ইন্টু 1/2, এই দুইটা বাই হয়ে চলে আসবে, দুই কেটে গেল 1/, তাহলে দেখো অনায়াসে এই জিনিসটা কিন্তু তুমি করতে পারবে, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পরের দেখো IX আর X কত মজার, দেখো দুটো দু রকম কিন্তু প্যাটার্ন একই রকম, ওই জন্যই বলছি প্রত্যেক অঙ্ক চিনতে হবে, চিনলেই অঙ্কগুলো হয়ে যাবে। আজকে যতটা পারছি ফেজে করাচ্ছি, প্রত্যেক ফেজে ফেজে করাবো, আমি একদিনে বেশি চাপ দিতে চাইছি না, ভিডিওটাও বড় হবে, ঠিক আছে। IX তাতেও দেখবে বেশ বড় হয়ে যাবে, কিন্তু ভালো করে না টেনে দেখবে, দেখবে অঙ্কগুলো দ্বিতীয়বার আর দেখতে হবে। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7 হলে ট্যান থিটা সমান কত, ট্যান থিটা সমান কত, সব থেকে ইজি, কিন্তু প্রসেস মনে রাখতে হবে, কোনাকুনি গুণ, 7 দিয়ে কি গুণ করছি, তাহলে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা, এক দিয়ে কি গুণ করছি, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, এবার কি করছি 7 সাইন থিটা, সাইন থিটাটা এদিক থেকে এদিকে আসছে মাইনাস কস থিটা, এই 7 কস থিটার এদিকে প্লাস হয়ে যাচ্ছে, দেখো ভালো করে বোঝো, এটা মাইনাস ছিল প্লাস হয়েছে, তাহলে এটা কত হয়েছে 6 সাইন থিটা সমান 8 কস থিটা, বোঝা গেল তো, এটা মাইনাস প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে। এরপরে দেখো সাইন থিটা বাই কস থিটা করলো, মানে এই কস থিটাটা এই দিক দিয়ে আসছে আর এই 6টা এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 8/6, কোনাকুনি গুণ করলে দেখো এটাই আসবে, এই 6টা দিকে সেটা বারবার ভুল করে কস থিটা নামিয়ে নিয়ে আসে, দিয়ে 8/6 না করে 6/8 করে দেয়, কেন বলে স্যার সাইন যে উপরে আছে, না সাইনের সঙ্গে গুণ ছিল বলে তো 6টা দিকে ভাগ হবে, আর 8টাই দিকেই থাকবে, কস থিটা নেমে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কি জানি না ট্যান থিটা, এটা কাটাকাটি করলে 4/3, তাহলে ট্যান থিটা সমান কত বললো 4/3, তোমরা কোথায় পেলেন স্যার, এই সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা তোমার আগের ফর্মুলা দিয়ে তুমি সব পেয়ে যাবে, যেগুলো প্রথম ফর্মুলা লেখানো ছিল। এবার এটা দেখলে কোনাকুনি গুণ করে একদিকে নিয়ে সাইন বাই কস করলে তার ট্যান হয়ে গেল, এর পরেরটাও কোনাকুনি গুণ, কিন্তু ওতে একটুখানি কাজ আছে, সেটা কি এদের মধ্যে সাইন আর কসের মধ্যে ওই সম্পর্ক ছিল না, সাইন কসের মধ্যে অন্য সম্পর্ক আছে, কিন্তু এর মধ্যে যে সম্পর্কটা আছে 10-এর মধ্যে, দেখো 10-এরটা দেখো কি দেওয়া আছে, ভালো করে দেখো 10-এরটাই দেওয়া আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান কত 5/3 হলে কি বার করতে বলেছে, সাইন থিটা বার করতে বলেছে, ঠিক আছে। একই রকম ভাবে কোনাকুনি গুণ করব, দেখো কি করছি 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা, 3 দিয়ে গুণ করছি 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা, এবার একদিকে নিয়ে আসছি 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা, 3 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা, দেখো বোঝা গেল নাকি, এইটা মাইনাস ছিল এদিকে গিয়ে প্লাস হয়েছে, এইটা প্লাস ছিল এদিকে গিয়ে মাইনাস হয়েছে, তাহলে 2 কোসেক থিটা সমান এটা কত হচ্ছে 8 সাইন থিটা। এবার দেখো তুমি বলতেই পারো আগের মতো সব আয় করে নিয়ে চলে আসবে, হ্যাঁ আনতেই পারো, না আনার কিছু নেই, কিন্তু ওটা ছিল সাইন বাই কস করে ট্যান আসছিল, এখানে কিন্তু তা সাইন বার করতে বলেছে, কোসেক মানে আমরা জানি একটা কাজ করতে হলে 2 দিয়ে কেটে দিতে পারো, 2×4 = 8, তাহলে এটা কোসেক মানে জানি আমরা 1/sin থিটা সমান 4 সাইন থিটা, এবার কোনাকুনি গুণ করলাম, তাহলে কত হচ্ছে 4 সাইন স্কয়ার থিটা সমান 1, সাইন স্কয়ার থিটা সমান 1/4, সাইন থিটা সমান কত √1/4, মানে কত 1/2, কত হলো 1/2, তাহলে দেখো এই প্রসেসটা কি না কোসেকের জায়গায় 1/sin বসাতে হচ্ছে, এইগুলোই মনে রাখতে হবে। যাই হোক আজকে আমি আর লেন্দি করছি না, আরেকটা অঙ্ক, আরেকটা আচ্ছা আর দুটো অঙ্ক করিয়ে দিই, একটু বড় হবে, তাহলে বেশ ভালো লাগবে দেখবে। IX এ দেখো XI আর XII এই দুটো, দেখ দুটো অঙ্ক বেশ মজার অঙ্ক, মানে আমি যেটা বলে শুরু করলাম যে প্রত্যেকটা অঙ্কে প্যাটার্ন চিনতে হবে, সেই প্যাটার্নটা কেমন করে চিনতে দেখো, সেটা কি না সেক থিটা মাইনাস কি দেওয়া আছে প্লাস কস থিটা
সমান কি দেওয়া আছে 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটা সমান। দেখো এইটা কার মতো চেনা চেনা লাগছে, একটু আগে দেখবে আমি পড়ে এলাম কিসে না কট আর ট্যানের অঙ্ক, 3-এর দাগের আইভি যে ট্যান প্লাস কট দেওয়া ছিল ট্যান মাইনাস কট করেছিল, তখন কি বলেছিল ওদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণফল 1, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণফল 1। তাই মাইনাসে যখনই চেয়েছে তখনই তার স্কোয়ার নিয়ে কি করব না তাকে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার বাইরে 4 কি sec থিটা cos থিটা করে দেবো, মানে এই সূত্রটা আমার হাতে আছে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এর মান কত দেওয়া আছে 5/2, তাহলে 5/2 তো স্কোয়ার মানে 4 ইন্টু এর মান হচ্ছে 1, এই 1 আছে বলে এই সূত্রে ফেলতে পারি। তাহলে 25/4/4/4 25 মাইনাস 16/4 মানে 9/4, তাহলে sec থিটা মাইনাস cos থিটা সমান √9/4 মানে 3/2, কত হলো 3/2। তাহলে দেখতে হচ্ছে এটা ওর মতো মিলে গেল। এরপরে যেটা অঙ্ক আছে সেটা হচ্ছে xii, আজকে এটা করেই শেষ করে দেবো, ঠিক আছে। অনেকগুলি অঙ্ক হলো, ভিডিওটা বড় হচ্ছে, এরপরের দিন আবার বাকি পেজগুলো সেখানে দেখবো আবার অমিট করা কি করে অপোনেন্ট করতে সব দেখাবো আস্তে আস্তে। প্রতিদিন ভিডিওগুলো দেখো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, তাহলে কি হবে যত ভিউজ হবে যত কমেন্টস করবে লাইক করবে তত আমার মনে হবে হ্যাঁ আমার ঠিকঠাক পড়াতে পারছি, তাহলে আমরা কিন্তু আরও চেষ্টাটা করব। যাই হোক, তাহলে কত হচ্ছে এইটা দেওয়া আছে দিয়ে বলছে ট্যান থিটা সমান কত, এটা মান বার করতে বলছে। এইটা একটা মজার অঙ্ক, এর নিচে 1 আছে, 12 নিচে বললাম না যে এই অঙ্কটা এইভাবে করতে জানতে হবে, না জানলে পারবে না। তাহলে কোনাকুনি গুণ করবো, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 10 সাইন স্কোয়ার থিটা, 2×4 8 কস স্কোয়ার থিটা, আর এইখানেতে 9 9 হয় কিন্তু 9 ইন্টু 1ই লিখে রাখতে হবে, প্রসেসটা দেখো। তাহলে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা 9 ইন্টু এই যে 1 আমরা অনেকবার লিখেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার 1, কিন্তু এই 1 এর জায়গায় যেটা বসাতে হবে এটি না মনে হলে অঙ্কটা করতে পারবে না। এবার দেখো কি হল, এবার কিন্তু আবার অনেকটা ইজি হয়ে গেল। কত হচ্ছে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ারটা এদিকে নিয়ে এসে বিয়োগ, আর এইদিকে 9 কস স্কোয়ার থিটা রয়ে গেছে, এইটা এদিকে নিয়ে এসে বিয়োগ, তাহলে কত হচ্ছে শুধু সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা। একটু আগে শেখালাম এইটা এই দিক থেকে আসছে, এর গায়ে 1 আছে, এটা এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাই না? তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান 1/1 মানে 1, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান 1, কারণ আমরা জানি সাইন বাই কস মানে ট্যান, তাহলে তার স্কোয়ার হলে কি হবে স্কোয়ার হবে, তাহলে ট্যান থিটা সমান √1 মানে কত 1। তাহলে দেখো এই অঙ্কটার এই পার্টটা না মনে রাখলে যে 9 × 1 করতে হবে, ওই 1 এর জায়গায় সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তাহলে কিন্তু পারবে না। তাহলে আজকে বেশ কতগুলো অঙ্ক হলো, প্রায় 9 করে 10-12টা অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কগুলো ভালো করে দেখো, আমরা আবার সেকেন্ড পেজে এর পরের যে পার্টটা আছে হয়তো আশা করছি পরদিন হয়তো একটু বড় করে নিলে, তবে দেখা যাক, না হলেও 2 দিনে করে দেবো। এটাই সব থেকে এই ত্রিকোণমিতির মধ্যে সব থেকে ভাইরাল চ্যাপ্টার এবং সব থেকে মানে অনেক টাইপের অঙ্ক আছে, কেউ যদি তোমাকে অঙ্ক করতে দেয় এইগুলি আগে দেবে তোমাকে। যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এইটুকুই থাক, তোমরা কিন্তু ভালো করে দেখো, অবশ্যই জানিও কীরকম কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আজকে তাহলে এইটুকু।